হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে দেখো একটা ভিন্ন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। বাড়িতে যখন মাছের পরিমাণ খুব কম থাকে তখন হয়তো আমরা চিন্তায় পড়ে যাই যে এই মাছটা দিয়ে কাকে রান্না করে খাওয়াবো। তাই সেই সমস্যার সমাধান করার জন্য আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, মাত্র 2 পিস মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে ফেলছি। দেখো, এখানে আমি 2 পিস কোলের মাছ নিয়েছি। এখানে কিন্তু মাছের কাঁটাটা বেশ বড় বড় হয়। প্রথমে কিন্তু মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আর যেটা লাগছে সেটা হলো সিমটাকেও কিন্তু আমি জলে খানিকটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু মশলা। তার মধ্যে ছিল পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচের মতন দিয়েছি। এবার এই মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটাও একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা কুড়োনো নারকেল। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। অবশ্য খেতে একটু ভালোই লাগছিল। এবার এই সবকটাকে ভালো মতন মিশিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব। দেখো, আমার ভেতরে পুরটা কিন্তু রেডি। এবার যেই শিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দেখো মাঝখান থেকে ফাঁক করে একটু পুরটাকে ভালো মতন ভরে নেব। শিমের ভেতরে কিন্তু পুরটাকে তোমরা একটু ভালোভাবে এইভাবে ঠিক ভরে নেবে। দেখো আমি কিভাবে করছি। এবার মুখটাকে একটু আটকে দেবে, এটা এমনিতেই আটকে যাবে। এভাবে এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা সিমের ভেতরেই কিন্তু আমি পুর ভরে নিয়েছি। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা দেখতেই পাচ্ছ যে সামান্য মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে ফেললাম। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিয়ে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা সিমের ভেতরেই কিন্তু পুর ভর্তি করে রেডি করে ফেলেছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে রেসিপিটা সত্যি তোমাদের ভালো লাগলো কি না। দেখো, আমার এখানে কিন্তু প্রত্যেকটা সিম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার আরেকটা কাজ। এবার একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বাটিটার মধ্যে প্রথমে নিয়ে নেব কয়েক চামচ বেসন, তার মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর খানিকটা কালো জিরে দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে দেবো। অল্প অল্প জল নিয়ে তোমরা ব্যাটারটা গুলবে। অন্যদিকে দেখো, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে কিন্তু আমার ব্যাটারটাও গোলা হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে সিমকে ভালো মতন চুবিয়ে নিয়ে আমি ওই গরম তেলের মধ্যে ভেজে নেব। হালকা আছে কিন্তু আমি প্রত্যেকটা সিম রেডি করে নিয়েছি। অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা করো আর আমাকে কমেন্টস করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।